দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায়। আমার মনে হয় যে ওয়ান্স দ্য টিম ইজ বিং ডান, আমার মনে হয় সেটাই বেস্ট টিম। সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা। আমাদের মনে হয় এটা আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিম এবং আমাদের সবারই এই দলটাকে সাপোর্ট করে। তিনি ইউএসএমবিসির সাথে বাংলাদেশের মেয়েরা খেলবে, এটা কেমন লাগছে? ডিফারেন্ট ম্যাচ পুরো না, বেসিক্যালি এটা ম্যাচ তো না, বেসিক্যালি ওরা ইউএসএমবি চেয়েছে একটু ইন্টারঅ্যাক্ট করতে আমাদের সাথে, যেহেতু ইউএসএতে এবারে ওয়ার্ল্ড কাপ আছে, ক্রিকেটটা ওরা লঞ্চ করছে, ক্রিকেটটা প্রমোট করার চেষ্টা করছে, সেই হিসেবে ওরা চেয়েছে যে আপনাদেরও একটু এসে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করি, ওরাই বেসিক্যালি চেয়েছে। ছেলেদের টিমে আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ছেলেরা তো আজকে ফ্লাই করছে, কারণ আসতে পারেনি। তো প্রথমে কথা হচ্ছে ছেলের মেয়ের দুটি দলই আসবে, বাট যেহেতু ওরা আজকে ফ্লাই করছে আসতে পারে, তো আমাদের মেয়েরা এসে, বাট দে আর কোয়াইট হ্যাপি পরিবেশ দিয়ে ওদের সাথে খেলার তো না, বেসিক্যালি সাথে ইন্টারেক্ট করাটা, যেহেতু ওরা জানে যে ক্রিকেটটা খুব পপুলার গেম বাংলাদেশে, তো ক্রিকেটারদের সাথে মিশতে পেরে দে আর ভেরি হ্যাপি। একটু দেখলাম যে শুভকামনা জানালো ডোনাল্ড সাহেব। তো আপনি বাংলাদেশ টিমের ফর্মার ক্যাপ্টেন, এক্স সিলেক্টর, এখন বোর্ডে আছেন, সবসময় আপনি ক্রিকেটের সাথেই থাকেন, তো বাংলাদেশ টিমটা কেমন হলো যদি আপনার কাছে জানতে চাই। ওয়ার্ল্ড কাপ টিমটা টিম যখন হয় তখন দুই একটা অপশনে তো কথা হতে সবসময় হয়, সেটা সবসময় হয়ে আসছে, সেটা হয়ে আসবে, হয়তো ভবিষ্যতে হয়তো হয়ে আসবে। আমার মনে হয় যে ওয়ান্স দ্য টিম ইজ বিং ডান, আমার মনে হয় সেটাই বেস্ট টিম মনে করি। হ্যাঁ, দু একটা জায়গা নিয়ে আমরা কনসেন্ট্রেট করতেই পারতাম, বিকজ আমরা একজন বোলিং অলরাউন্ডার অনেক ধরে খুঁজছিলাম, ফাস্ট বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিন ইঞ্জুরি কারণ অনেকদিন বাইরে ছিল, ফিরেছিলেন, ডোমেস্টিকে মোটামুটি পারফর্ম করেছেন, বাট সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা। আমার মনে হয় ইজ ফিট, সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারতো, বিকজ ওর অলরাউন্ডার অ্যাবিলিটি আমরা একটা কাজে লাগাতে পারতাম, হয়তো এই জিম সিরিজে ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম, সেই সুযোগটা ছিল কিন্তু আগে ব্যাটিংয়ে, কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারে, ব্যাটিং এই ফর্মেট সাদা বলের ফর্মেটে, তো সেই অপশনটা আমরা অবশ্যই দেখতে পারতাম ডেফিনেটলি। বাট সিলেক্টর যেটা চিন্তা করেছে তাদের হয়তো নিশ্চয়ই কোনো যুক্তি আছে, তাদের কাছে সেই রিজনটা আছে। তো আমার মনে হয় যখন ওয়ান্স টিম ইজ বিং ডান, আমাদের মনে হয় এটা আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিম এবং আমাদের সবারই এই দলটাকে সাপোর্ট করে। আমি যদি ডিরেক্ট একটা প্রশ্ন করি, আপনি যদি সিলেক্টেড থাকতেন এর থেকে অনেকবার ডিরেক্ট প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ কিন্তু পারফরমেন্স করবে, আপনি বলতে আমরা সবাইকে ভালো পারফরমেন্স, আসলে ম্যাচ খেললে পরে প্লেয়াররা যদি সেই জিনিসটা থাকে যে আমাদের একটা ম্যাচটা খেলতো নতুন একটা ভেন্যু, নতুন একটা জায়গা, অনেক প্লেয়ারই ন্যাশনাল বর্তমান টিমের যারা ইউএস এর উইকেট সম্পর্কে জানে না, আসলে বেসিক যে টেকনিক্যাল বা অনেকগুলো ব্যাপার থাকে যে খেলার মাঠে, আপনার কাছে কি মনে হয় যে বাইরের যত আলোচনা যা কিছু এগুলো কি ওমিট করে খেলার দিকে কোন দিকটা বেশি মানে ফোকাস করা দরকার? আমরা অনেক সময় বলে থাকি ব্যাটসম্যানের অ্যাপ্রোচ, বোলিং ডেলিভারি, এগুলো অনেক কিছু বেশি বলে থাকি, যেগুলো দৃষ্টিগোচর লাগে, ওই জায়গাটা যদি একটু বলতেন। আমি বুঝি না, মানে আমি বলতে যে ফোকাসটা কোন জায়গায়, ব্যাটিং অ্যাপ্রোচ, টিমের ফোকাসটা। ওকে, টিমের ফোকাস আমাদের দেখুন না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাই তখন আউটকামটা নিয়ে বেশি চিন্তা না করা উচিত, যে জিনিসটা কন্ট্রোল করা যাবে না সেই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করে। আমি বললাম যে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল আনকন্ট্রোলেবল থিং, যেটা কন্ট্রোল করতে পারো সেটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত না, কথা বলা উচিত না। আমরা যতই বলি দল নিয়ে কথা হবেই, যতই বলি যদি পারফরমেন্স খারাপ হয় সেটা নিয়ে কথা হবে, সমালোচনা হবে, খুব স্বাভাবিক। বাট দলের তো দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায়, আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত, মাঠে কোন ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত, বাইরেটা আমি একটু কম চিন্তা করা উচিত, কারণ বাইরের কথাকে জবাব দেওয়ার চেষ্টা না করা উচিত বলে আমার মনে হয়। সেটা করতে গেলে আসলে পারফরমেন্সটা কম হয়। আমাদের মাঠে আমরা কি খেলবো, আমাদের লক্ষ্যটা কি, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, যখন ওয়ান্স উই লিভ বাংলাদেশ সেই মুহূর্ত থেকে সেটাই শুধু চিন্তা করা উচিত। প্রতিটা দল নিয়ে আলোচনা সমালোচনা হয়, আপনি মাত্রই বলছেন গত 8-10 বছরটা আপনারাই আসলে দল ঘোষণা করেছেন, বিশেষ করে আইসিসি ইভেন্টে নান্নু ভাই, আবুল বাশার, রাজ্জাক যারাই ছিলেন। আসলে এবার কি একটু চাপ মুক্ত মনে হচ্ছে যে দল ঘোষণার ওই চাপের জায়গাটাতে নেই, নাকি মিস করেছেন ওই মুহূর্তটা? সিলেকশন তো সবসময় থাকবে না, ইটস কোয়াইট ন্যাচারাল। যখন বাংলাদেশ দলে আগ্রহটা সব যেরকম ছিল তেমনই ছিল, ডেফিনেটলি যখন নিজেরা দল দিতাম তখন একটা প্রেশার তো ডেফিনেটলি থাকতো, খুবই স্বাভাবিক। বাংলাদেশ যে কোনো দল করাটাই কিন্তু একটা নিজের কাছে একটা অনেক বড় ব্যাপার থাকতো। এবার তো সেটা ছিল না, বাট বাইরে বসে একটা আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম দলটা কেমন হয়, কারণ যেহেতু একটা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম তো সেটা তো সরে আসা যায় না। ইনফ্যাক্ট
যখন দল নিচ্ছে আমি মনে মনে কিন্তু আমার মধ্যে চলছে আজকে প্রশ্ন কি আসতে পারে, কি জবাব দেবো, টিম দলে কি হবে, এরকম কিন্তু একটা জিনিস কোনটা ডিফেন্ড করবো, কোনটা কি বলবো, এরকম কিন্তু একটা অভ্যাস তো হয়ে গেছে, সেটা তো কাজ করেছে। বাট একটা জিনিস আমি সবসময় বলে আসি সবসময় ফিল করি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনের খুব দরকার, যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দাঁড়ানো খুব দরকার। বিকজ আমাদের প্রতিপক্ষ অন্যরা হওয়া উচিত, আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না, সেটা আসলে দলকে সাহায্য করে, যেটা আমি খুব ভালোভাবে দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, এটা আমাদের ইফেক্ট করেছিল। থ্যাংক ইউ।